বন্ধুরা আজকে দুটো এমন রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে খেতে ভীষণ ভালোবাসে এবং সম্পূর্ণ তেল ছাড়া খুবই টেস্টি রেসিপি শেয়ার করছি। তো এই দুটো তৈরি করার জন্য আমি এখানে ইউজ করব আজকে আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ার। হ্যাঁ বন্ধুরা, আগারো রিজেন্সির এই এয়ার ফ্রায়ারটা 12 লিটারের ক্যাপাসিটির 1800 ওয়াটের একটা এয়ার ফ্রায়ার হচ্ছে। তো চলো আগে আমরা দেখে নিই এর সাথে কি কি পাচ্ছি। তো দেখো, সবার প্রথমে আমরা এখানে পাচ্ছি দুটো সিলিকন মিটস। এই সিলিকন হিট রেজিস্ট্যান্ট মিটসগুলো গরম জিনিস ধরে বার করতে কিংবা এর গরম জিনিস দিতে সুবিধা। এরপরে একটা এয়ার ফ্রাইং বাস্কেট পাচ্ছি, আর পাচ্ছি একটা ডিট্যাচেবল হ্যান্ডেল। এছাড়াও আমরা পাচ্ছি রোটেসারি রড একটা, তার সাথে কিছু স্ক্রুয়ার্স, মানে এগুলো পনির টিক্কা, ফিশ টিক্কা, চিকেন টিক্কা এগুলো তৈরি করতে সুবিধা, এবং গোটা চিকেন তন্দুরি তৈরি করতেও পারবে। এগুলো হচ্ছে রোটেসারি ফোক। তো গোটা চিকেনও তোমরা তৈরি করতে পারবে এর সাথে। এগুলো দেখো, এটা হচ্ছে স্ক্রুয়ার্স র্যাক। তো এই স্ক্রুয়ার্সগুলো এই র্যাকের মধ্যে লাগিয়ে নিয়ে তোমরা একসাথে অনেকটা পনির টিক্কা, ফিশ টিক্কা, চিকেন টিক্কা বানাতে পারবে। আর দুটো আমরা এখানে মেস র্যাক পাচ্ছি। তো এর ওপরে রেখে বাটার পেপার দিয়ে অথবা এর ওপরেই রেখে ইউজ করতে পারো বাস্কেটটা, কিংবা রোটেটিং বাস্কেটটা ইউজ করতে পারবে এর ওপরে। এছাড়াও আমরা পাচ্ছি একটা হ্যান্ডেল টুল গরম জিনিসকে ধরার জন্য এখানে। আর এছাড়া এইটা দেখো, এটা হচ্ছে একটা রোটেটিং বাস্কেট। এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে তোমরা যেটা নাগেটস অথবা যে কোনো ফ্রাইং খুব সুন্দরভাবে ভালোভাবে করতে পারবে, উল্টাতে পাল্টাতেও হবে না, কেন এটা নিজেই রোটেট করতে থাকবে। আর এছাড়াও আমি পাচ্ছি এখানে একটা দেখো ম্যানুয়াল বুক, আর একটা রেসিপি বুকও পাচ্ছ তোমরা এখানে। এখান থেকে দেখেও অনেক রেসিপি তোমরা কিন্তু তৈরি করতে পারবে এর মধ্যে। আর একটা পাচ্ছি এখানে দেখো পাওয়ার কেবল। আর বন্ধুরা, যেটা হচ্ছে এর মধ্যে ভেতরে লাইট জ্বলবে, একটা বাল্ব অপশান আছে, সেই লাইটটা জ্বললে তোমরা দেখতেও পাবে যে এর মধ্যে কি রান্না হচ্ছে এবং রান্নাটা কেমন হচ্ছে, কত দূর হচ্ছে। আচ্ছা, একটা ক্রাম্ব অর ড্রিপিং ট্রে পাচ্ছ তোমরা, যাতে কি হচ্ছে এয়ার ফ্রায়ারটা নোংরা হয় না। তো এইভাবে মেস র্যাকগুলো দেখো, দুটো মেস র্যাক আছে, তো একসাথে অনেকটা জিনিস তোমরা এখানে এয়ার ফ্রাইং করতে পারবে, সেই সুবিধাটাও এখানে আছে। আর এই প্রত্যেকটা অ্যাসেসরি খুব ইজিলি অ্যাসেম্বল করতে পারবে তোমরা, আর ইজিলি ইউজ করতে পারবে প্রত্যেকটা জিনিসকে। প্লাস এর কাঁচ দিয়ে সামনে যে দরজাটা, সেটা কাঁচ লাগানো আছে, যার ফলে তোমরা ভেতরে দেখতেও পাবে যখন লাইটটা জ্বলবে যে কীভাবে রান্না হচ্ছে ভেতরে। আর দেখো, এই যে গোটা চিকেন যখন রান্না করবে তখন এটা ইউজ করতে পারো তোমরা। এইভাবে এই ফোকগুলোকে অ্যাডজাস্ট করতে পারবে, কমিয়ে বাড়িয়েও। ছোট চিকেন হলে, বড় চিকেন হলে সেইভাবে এগুলোকে আবার অ্যাডজাস্টও করা যেতে পারে। তো খুবই সুন্দর একটা যেটা হচ্ছে এয়ার ফ্রায়ারের এই অ্যাসেসরিজগুলো আছে। আর এই যে তোমার স্ক্রুয়ার র্যাকগুলো, তো প্রথমে যে স্ক্রুয়ার রডটা হচ্ছে সেটা মাঝখানে তোমাদের এইভাবে ফিট করে নিতে হবে। আর তারপর দেখো এটা ফিট হয়ে গেছে। আর এরপর তোমরা এর মধ্যে স্ক্রুয়ার্সগুলো এইভাবে লাগিয়ে দিয়ে এর মধ্যে পনির টিক্কা, চিকেনের ছোট ছোট চিকেন টিক্কা অথবা ফিশ টিক্কা কিংবা ভেজ টিক্কা, যে আলু টিক্কা, এইসব নানান রকমের টিক্কা বানাতে পারবে। এবং যে কটা স্ক্রুয়ার্স দরকার সেই কটা তোমরা এখানে ব্যবহার করতে পারো। 6টা স্ক্রুয়ার্স পাচ্ছ তোমরা, তো যে কটা দরকার সেই কটা, কিংবা একসাথে অনেকটা তোমরা করতে পারবে। আর এরপর দেখো, এটা হচ্ছে এর কন্ট্রোল প্যানেল। তো এলইডি ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল আছে, যেখানে একদিকে যেটা হচ্ছে টেম্পারেচার প্লাস মাইনাস করতে পারবে, টাইম প্লাস কম বেশি বাড়াতে কমাতে পারবে। এছাড়া আলাদা আলাদা মোড আছে এখানে, সেই মোডগুলোতে তোমরা আলাদা আলাদাভাবে অটো টাইমার দিয়ে, আর অটো টেম্পারেচার ফিক্স আছে একদম, সেইগুলোও ইউজ করতে পারো, অথবা নিজেরা ইউজ করতে পারো নিজেদের সুবিধা মতন। আর এটা দেখো বাল্ব অপশানটা আছে, এই বাল্ব অপশানটা অন করলে এই দেখো এখানে ভেতরে লাইট জ্বলছে, যার ফলে দেখতে পাবে যে কি রান্না হচ্ছে। তো চলো এইবার আমরা এখানে দেখে নিই যেটা হচ্ছে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই সবথেকে বেশি পছন্দের জিনিস হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। তো ফ্রেঞ্চ ফ্রাইজ তৈরি করার জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন আলুগুলো কেটে নিয়েছি। এবার একটু জলের মধ্যে কিছুক্ষণ একটু নুন মিশিয়ে ফুটিয়ে নিয়েছি জলটা। এবার এই জলের মধ্যে আমি কিছুক্ষণের জন্য এই আলুগুলো দিয়ে রেখে দেবো। তো গ্যাস অফ করে দেবে, শুধু জলটা ফুটিয়ে গ্যাসটা অফ করে নেবে, নিয়ে আলুগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। 2 মিনিট এই গরম জলের মধ্যে আলুগুলো রেখে দিতে হবে। 2 মিনিট রেখে দেওয়ার পরে
তারপর এই জলটা আমরা ছেঁকে নেব, আর ছেঁকে নিয়ে ঠান্ডা জলের মধ্যে আলুগুলো ধুয়ে নেবো। দেখো আলুগুলো এই রকম হয়ে যাবে, ঠিক একদম গলবে না কিন্তু, ব্যাস এইরকমভাবে কিছুক্ষণ একটা প্লেটের মধ্যে রেখে দেবে যাতে জলটা শুকিয়ে যায়। এক ফোঁটাও এখানে তেলের ব্যবহার আজ করব না, এক ফোঁটাও তেল ব্যবহার না করে এই আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ারে আমি একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তোমাদের করে দেখাচ্ছি। তো দেখো এইখানে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো করার জন্য আমি ইউজ করছি এই রোটেটিং বাস্কেটটা। রোটেটিং বাস্কেট একটা লিড আছে, এই ঢাকনিটা খুলতে পারবে, আবার লকও আছে, লক করতে পারবে, কোনো জিনিস পড়ে যাবে না। তো এইভাবে দেখো এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাধারণত আগে এয়ার ফ্রায়ারগুলোয় কী হতো যে কিছু মাঝখানে কিছুক্ষণের জন্য তোমাদের যেটা হচ্ছে অফ করে কিংবা পজ করে তোমাদের উল্টে পাল্টে দিতে হতো, কিন্তু এটা সেটা করতে হচ্ছে না, বাস্কেটটা নিজেই রোটেট করতে থাকবে, যার ফলে সব দিক থেকে একদম পারফেক্টলি যেটা হচ্ছে ফ্রাইং হবে। তো এইভাবে দেখো আমি হ্যান্ডেল টুলটা দিয়ে এই রোটেটিং বাস্কেটের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এইটা আমি এখানে প্লেস করে দিচ্ছি। তোমরা চাইলে আগে একটু প্রিহিটও করে নিতে পারো এখানে। তো এইভাবে দিয়ে আমি এখানে 200 ডিগ্রিতে এটা দিয়ে দেবো, দিয়ে আর আমি না এখানে 15 মিনিটসের জন্য এটাকে দিয়ে দেবো। তোমরা 190 থেকে 200 টেম্পারেচার এখানে রাখতে পারো এই এয়ার ফ্রাইং করার জন্য। তো এয়ার ফ্রাই মোডটা আমি দিয়ে দিয়েছি আর রোটেসারি মোডটা অন করে দিয়েছি। তো এই দুটো মোডকে দিয়ে দিলে এইটা রোটেট হতে থাকবে, ঘুরতে থাকবে আর এয়ার ফ্রাইং হতে থাকবে। তো দুটোকেই তোমরা এইভাবে দিয়ে দেবে। এর ফলে আর অটো আছে এখানে, দেখো ফ্রেঞ্চ ফ্রাইয়ের অটো অপশানও আছে, সেটাও ইউজ করতে পারো, আর তার সাথে রোটেশনারি অপশানটাকেও ইউজ করবে। ব্যাস এইভাবে দেখো নিজেই এটা ঘুরছে বাস্কেটটা, আর সব দিক থেকে খুব সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। আর মাত্র 15 মিনিটের মধ্যে তোমরা একদম দারুণ ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে যাবে উইদাউট এক স্পুনও অয়েল ইউজ করা ছাড়াই। তো এখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য খুবই হেলদি একটা ফ্রেঞ্চ ফ্রাই এখানে তৈরি করে নিতে পারছো। দেখো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে। চলো এবার আমি তোমাদের দেখাই। দেখো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পারফেক্ট এটা তৈরি হয়েছে। আর এইভাবে হ্যান্ডেল টুলটা দিয়ে ইজিলি তোমরা ধরে জিনিসপত্র বার করে নিতে পারবে। আর এর মধ্যে তোমরা নাগেটস, চিকেন নাগেটস, পট্যাটো নাগেটস, এই নাগেটসগুলো ফ্রাই করতে পারবে, সিঙ্গারা, তারপরে ধরো নিমকি, এই ধরনের জিনিসগুলো এখানে পারফেক্টলি ফ্রাই করতে পারবে। মাঝখানে তোমাদের অফ করে উল্টাতে পাল্টাতেও হবে না, কারণ এটা নিজেই ঘুরতে থাকে, তো নিজের চারিদিক থেকে একদম পারফেক্টলি তোমাদের এটা কুক করে দেবে। দেখো কত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়েছে, দারুণ সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই উইদাউট এক স্পুনও অয়েল, আর খুবই ক্রিস্পি হয়েছে এগুলো। চলো এবার আমি তোমাদের খুব ভালো পনির কর্ন সিঙ্গারা তৈরি করা দেখাচ্ছি, যেটা একদমই হেলদি। এখানে আলু ব্যবহার করছি না আমি, পনির আর কর্ন দিয়ে আজকে বানাবো আমরা সিঙ্গারা। তো এর জন্য আগে ময়দাটা আমরা মেখে নিচ্ছি এখানে। তো অল্প একটু তেল তো ময়াম দিতেই হয়, ময়াম না দিলে তো সিঙ্গারা ভালো হবে না, সেই জন্যে আমি এখানে 2 স্পুন অয়েল দিয়ে দিলাম, সাদা সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি একটুখানি। এখানে আমি দিয়ে দিলাম আজওয়াইন মানে জোয়ান, আর একটুখানি কালো জিরে। জোয়ান আর কালো জিরে দেওয়ার ফলে কি হবে, এটা খাওয়াও হেলদি হচ্ছে, আর জোয়ান আর কালো জিরে দিয়ে দিলে কোনো রকমের গ্যাস অম্বলও হবে না। তো এইভাবে ময়দাটা দেখো আমি মেখে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারো এটাকে আরও হেলদি করার জন্য। আর অল্প একটু নুন দিয়ে ভালো করে ময়াম দেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে আমরা এই আটাটা সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এইভাবে ভালো করে মেখে এই ডোটা তৈরি করে এরপর আমরা এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর চলো ততক্ষণ আমরা তৈরি করে নিই সিঙ্গারার পুরটা। তো সেটা তৈরি করার জন্য আমি দেখো এখানে অল্প একটু তেল দিচ্ছি, খুবই সামান্য তেল ব্যবহার করছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, খুব সামান্য তেল ব্যবহার করেছি। তার মধ্যে একটুখানি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, আর তারপরে একটু নাড়াচাড়া করেই তেলের মধ্যে এরপর আমি এখানে দিয়ে দেবো আদা বাটা অল্প একটুখানি। এই সিঙ্গারাগুলো খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, দারুণ টেস্ট হয়। আর এরপরে সুইট কর্ন দিয়ে দিচ্ছি কিছুটা, আমি হাফ কাপ মতন সুইট কর্ন দিয়ে দিলাম এখানে। একটু নাড়াচাড়া, সুইট কর্ন খুব বেশি সময় লাগে না এগুলো রান্না হতে, একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম এখানে যাতে সুইট কর্নগুলো একটু সেদ্ধ হয়ে যাক।
তারপরে সামান্য একটু নুন দিলাম, বাস 2 মিনিট লাগে সুইট কর্ন তৈরি হতে, সফট হতে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, আমি খুব সিম্পলভাবে করছি এখানে। আর এবার দিয়ে দিচ্ছি দেখো পনির, এখানে আমি একটু ম্যাশ করা পনির দিয়ে দিলাম, তোমরা চাইলে ছোটো ছোটো কিউবস করেও দিতে পারো। এরপর একটুখানি ধনেপাতা কুচি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা শুকিয়ে নেবো জলটা। আর এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এইবার চলো আমরা সিঙ্গারা তৈরি করে নিই। তো এর জন্য আগে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আর এইভাবে লেচিটা একটু লম্বা করে একটু ওভাল শেপে আমরা বেলে নেব। তো ধারের দিকটা একটু পাতলা করে বেলবে, এইভাবে ওভাল শেপে বেলে নেবে। দেখো এত এই সুন্দরভাবে এইভাবে বেলে নেওয়ার পর মাঝখান থেকে এটাকে আমরা কাট করে নেব। তাহলে আমাদের দুটো সিঙ্গারা এখানে তৈরি হয়ে যাচ্ছে। তো এইবার একটা পিস নিয়ে চারিদিকে খুব ভালো করে জল লাগিয়ে নিতে হবে। যদিও আমরা এটা তেলে ভাজবো না, মানে এটা তেলে অনেক সময় কি হয়, সিঙ্গারা খুলে গেলে তেল ঢুকে গিয়ে সেই বাজে অবস্থা হয়ে যায়। কিন্তু যেহেতু আমরা এটা এয়ার ফ্রায়ারে করব, তাই সেই সমস্যা, যদিও খুলেও যায় তাহলেও কোনো সমস্যা নেই, কারণ তাতে কোনো ভয় নেই। তো এইভাবে দেখো পুরটা আমি এর মধ্যে দিয়ে মুখটা ভালো করে চেপে বন্ধ করে দিচ্ছি। তো যে কোনো ভাজা জিনিস তোমরা এর মধ্যে খুব সুন্দরভাবে করতে পারো, কোনো এক ফোঁটা তেল ছাড়া, একদম এত সুন্দর তৈরি হয় যে তোমরা বিশ্বাস করবে না, অপূর্ব সুন্দর কিন্তু এই তেল ছাড়া সিঙ্গারা তৈরি হয়ে যাবে। আর তাও আবার পুরটা দেখো কত হেলদি, এখানে পুর বানিয়েছি, শুধু যে আলু দিয়ে পুর সেটাও না। তো দেখো মুখরোচক জিনিস বিকেলে খেতে সবারই ইচ্ছা করে, বাচ্চা থেকে বড়, চা কফির সাথে। তো এই এয়ার ফ্রায়ারে ইজিলি তোমরা এগুলো তৈরি করতে পারবে। তো এইটা দেখো বাস্কেট হচ্ছে, এয়ার ফ্রাইং বাস্কেটের মধ্যে আমি ডিট্যাচেবল হ্যান্ডেলটা লাগিয়ে দিলাম। এর মধ্যে লকও আছে, যে খুলে বাস্কেটটা ধরার সময় খুলে যাওয়ার যদি ভয় থাকে হ্যান্ডেলটা, সেটাও না, লক আছে। এইভাবে ধরে তোমরা ইউজ করতে পারবে এই বাস্কেটটাকে। তো এর মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে নিচ্ছি আমি। আর হ্যাঁ, প্রত্যেকটা অ্যাসেসরি কিন্তু ডিশওয়াশার, যেটা হচ্ছে ফ্রেন্ডলি হচ্ছে, ইজিলি ডিশওয়াশারে দিয়েও তোমরা এগুলোকে ওয়াশ করতে পারবে, কিংবা নর্মালি যেরকম ওয়াশ করি আমরা সেইভাবেও ওয়াশ করতে পারবে এগুলো। তো প্রত্যেকটা সিঙ্গারা একটু একটু গ্যাপে আমি দেখো এখানে রেখে নিয়েছি। আর দেখতে পাচ্ছ 8টা সিঙ্গারা আমি একসাথে এই এয়ার ফ্রায়ারে, এই বাস্কেটটা যথেষ্ট বড় আছে, তো আমি 8টা সিঙ্গারা একসাথে তৈরি করে নিতে পারছি। তো দেখো বাস্কেটটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে এবার আমি টেম্পারেচার সেট করে নিচ্ছি। তো এইখানে টেম্পারেচার দিয়ে এরপর 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য আমি এগুলোকে ফ্রাইং করে নেবো, এয়ার ফ্রাইং করে নেবো। তো এয়ার ফ্রাইং মোডটা আমি অন করে দেবো এইভাবে দেওয়ার পরে। আর দেখো 190তে 15 মিনিটের জন্য এয়ার ফ্রাইং করে এটা দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে যাবে। আর এটা হয়ে গেলেই নিজে থেকেই তোমরা জানতে পারবে। আর এরপর দেখো এখানে কত সুন্দর এই সিঙ্গারাগুলো হয়েছে। এর রঙটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ভালো এই সিঙ্গারাগুলো হয়েছে, একদম মুচমুচে, খুবই সুন্দর তেল ছাড়া সিঙ্গারা, দারুণ এগুলো প্রচণ্ড গরম বন্ধুরা, আমি ধরতেও পারছি না, খুব গরম। তবে এই দেখো একদম শক্ত মুচমুচে সুন্দর সিঙ্গারা তৈরি হয়েছে। এরপরে তোমরা এই এয়ার ফ্রায়ারে যেটা হচ্ছে ডিহাইড্রেটও করতে পারবে। যেমন কি অনেক সময় ধনে পাতা, পুদিনা পাতা অথবা কারি পাতা আমরা অনেক সময় চাই যে শুকিয়ে রেখে দেবো। তো অনেক সময় বাইরে শুকালে, রোদ্রে শুকালে ফাঙ্গাস লেগে যায়, কিংবা রোদে শুকালে কি হয় সেই রকমভাবে হয় না ভালো। তো তোমরা এই এয়ার ফ্রায়ারটার মধ্যে যদি করো তাহলে একদম কি হবে, পাতার রং নষ্ট হবে না, গন্ধ নষ্ট হবে না, আর খুব সুন্দরভাবে এই ডিহাইড্রেট করতে পারবে। তো এই ডিহাইড্রেট করার জন্য এখানে অটো ডিহাইড্রেট মোডটা টিপে দিলে এখানে অটো সব টাইম অ্যান্ড টেম্পারেচার সেট করা থাকে। তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তোমাদের 120 মিনিট অবধি এটা ডিহাইড্রেট হয়। আর এটা একদম অটো টাইম সেট করাই আছে, এখানে অটো টেম্পারেচার সেট করা আছে। তো দেখো কত সুন্দর এখানে এই যে কারি পাতাগুলো ডিহাইড্রেট হয়ে গেছে, একদম মুচমুচে, খুব সুন্দর। কিন্তু দেখছো রঙে একটুও পরিবর্তন হয়নি, আর গন্ধেও একটুও পরিবর্তন হয় না। এটাই হচ্ছে কি তোমরা ইনস্ট্যান্টলি যে কোনো কিছু ডিহাইড্রেট করতে পারো। এছাড়া দেখো গোটা চিকেন আর পনির টিক্কাও তোমরা এইভাবে এর মধ্যে বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা
আজকে আমি এত কিছু তোমাদের এখানে শেয়ার করলাম আগারো রিজেন্সি এই এয়ার ফ্রায়ারটার জন্য। তো এই এয়ার ফ্রায়ারটা যদি কিনতে হয় এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে, কেউ চাইলে কিনতে পারো। তেল ছাড়া হেলদি সুস্বাদু টেস্টি খাবার বানাতে পারবে। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপিতে।